আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, নবী এবং রাসূলদের জীবন সম্পর্কে ভিডিওতে আজকে কথা বলবো। আল্লাহ তাবারক তাআলা নবী এবং রাসূলদেরকে সৃষ্টি করেছেন মানুষকে সঠিক পথ দেখানোর জন্য। মহান আল্লাহ তাবারক তাআলা যুগে যুগে অনেক নবী এবং রাসূলগণ যুক্ত করেছেন, অর্থাৎ এই দুনিয়াতে পাঠিয়েছেন। নবীরাও মানুষ ছিলেন, তবে তাহাদেরকে নবী নিযুক্ত করে তাদের কাছে আল্লাহ তাবারক তাআলা নিজের বাণী পাঠিয়েছিলেন। তাহাদেরকে আল্লাহ তাবারক তাআলা ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান দান করেছেন। সুতরাং তারা একদিকে ছিলেন সত্য ও সঠিক জ্ঞানের অধিকারী, অন্যদিকে ছিলেন উন্নত চরিত্র ও নিষ্পাপ জীবনের অধিকারী, ছিলেন একজন আদর্শ মানুষ। তাহারা ওহীর মাধ্যমে আল্লাহর বাণী লাভ করতেন। তাহারা কখনো আল্লাহর হুকুম অমান্য করতেন না। আল্লাহ পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন তার দাসত্ব করার জন্য, অর্থাৎ আল্লাহর ইবাদত করার জন্য, উনার হুকুম পালন করার জন্য, আল্লাহর ইচ্ছা অনুযায়ী জীবন যাপন করার জন্য, সেই সাথে পৃথিবীটাকে তার ইচ্ছা অনুযায়ী পরিচালনা করার জন্য। এই হলো মানুষ সৃষ্টির উদ্দেশ্য। মহান আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে পাঠিয়েছেন মানুষকে তাদের সৃষ্টির উদ্দেশ্যে জানিয়ে দিতে এবং তাকে স্মরণ করিয়ে দিতে। মহান আল্লাহ যাদেরকে নবী নিযুক্ত করেছেন, উনারা সারা জীবন মানুষকে আল্লাহর পথে ডেকেছেন, মানুষকে আল্লাহর প্রদত্ত বিধান অনুযায়ী জীবনযাপন করতে বলেছেন। নফসের তাড়না এবং শয়তানের পথ পরিহার করে আল্লাহর সন্তুষ্টির পথে চলতে তাদের অনুপ্রাণিত করেছেন। নবীরা আল্লাহর পক্ষ থেকে মানুষকে জানিয়ে দিয়েছেন, মানুষ যদি আল্লাহর বিধান অনুযায়ী তার সৃষ্টির পথে জীবনযাপন করে, তবে মৃত্যুর পর যে চিরন্তর জীবন আছে সেখানে তারা হাসি মুখে জান্নাত লাভ করবে। কিন্তু যারা আল্লাহর বিধান অনুযায়ী জীবনযাপন করবেন না, মৃত্যুর পরের জীবন তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি আর শাস্তি। নবী এবং রাসূলগণ আল্লাহর বাণী এবং আল্লাহর পক্ষ থেকে সঠিক পথের সংবাদ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন বলেই উনাদেরকে নবী এবং রাসূল বলা হয়। নবী শব্দের অর্থটা হলো সংবাদবাহক এবং রাসূল শব্দের অর্থটা হলো বাণীবাহক। আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলগণকে শুধু ইসলামিক জ্ঞান দান করেন নাই, সব ধরনের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন উনাদেরকে দান করেছেন। তাই আমরা বিভিন্ন হাদিস এবং কুরআন থেকে শুনেছি অথবা পড়েছি যে অনেক নবী এবং রাসূলগণ ব্যবসা বাণিজ্য করতেন, ক্ষেত কৃষি করতেন অথবা বিভিন্ন কাজ কামও করতেন। হ্যাঁ, ওনাদের সৃষ্টির মূল উদ্দেশ্যটা হলো পৃথিবীর সকল মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী পৌঁছানো। সাথে সাথে ওনারা সাধারণ জীবনযাপন করতে গিয়ে বিভিন্ন কাজকাম অথবা ব্যবসা বাণিজ্য করেছিলেন। নবী এবং রাসূলগণের আগে এবং পিছে কোনো গুনাহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে নিষ্পাপ অথবা গুনাহমুক্ত হিসাবে সৃষ্টি করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অনেক নবী এবং রাসূলগণ পাঠিয়েছেন। ওনাদের মধ্যে থেকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ এবং নবীদের নবী বলে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন এবং হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ আমাদের সবাই উম্মতি মুসলিমাকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রাস্তায় জীবনযাপন অতিবাহিত করার জন্য বলেছেন, সেই পথে আমাদের সবাইকে চলার তৌফিক দান করুন। আমিন। সবাই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।